নমস্কার বন্ধুরা, বাসবিজ ফুড মন্ত্রে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে আমি একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মিষ্টিটা হলো পান্তুয়া, যা আমরা বাঙালি বাড়িতে সাধারণত দোকান থেকে এনে খেয়ে থাকি। তো তার জন্য আমি নিয়েছি 100 গ্রাম ছানা। ছানাটাকে প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আঙুল দিয়ে চটকে চটকে খুব ভালো করে মিহি করে মেখে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। এটা একটু ধৈর্য ধরে বন্ধুরা করতে হবে, কারণ এই দানা থাকলে মিষ্টি কিন্তু ফেটে যাবে, মোলায়েম হবে না। তাই জন্য যতটা সময় নিয়ে ছানাটা মাখা যায় আমি কিন্তু মেখে নিচ্ছি। আপনারাও এরমভাবে যদি তৈরি করেন, দেখবেন একদম দোকানের মতন মিষ্টি তৈরি হবে। তো খুব ভালো করে ছানাটা ডলে ডলে আমি মেখে নিচ্ছি। ছানাটা আমার মাখা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিয়ে আবার ছানাটাকে আমি মেখে নেব। ঘিটা দিলে এই ছানা খুব নরম হয়, একটা স্মুথ ভাব আসে। আর একটা হলো যে খুব মিষ্টিতে খুব সুন্দর একটা গন্ধ আসে, যার জন্য আমি ছানাটার মধ্যে 2 চামচ ঘি দিয়ে মেখে নিলাম। এবার কতগুলো উপকরণ আমি আস্তে আস্তে এর মধ্যে যোগ করছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 ছোট চামচের 2 চামচ ময়দা, 1.5 চামচ সুজি, সুজি আর ময়দাটা দিয়ে আবার খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি এই মিষ্টিটা বাড়িতে তৈরি করেন, খুবই সহজ, খুবই সুন্দর হয়। তো এইভাবে আপনারা এই উপকরণগুলো দিয়ে মেখে নিতে পারেন। খুবই সুন্দর এই মিষ্টি, কিন্তু ঘরোয়া মিষ্টি তৈরি হয়ে যায়। মনেই হবে না যে দোকান থেকে কিনে আনা হয়নি। তো এইভাবে দেখছেন বন্ধুরা, মাখা হয়ে গেল। এরপর এর মধ্যে আমি যোগ করছি 3টে এলাচের দানা, 3টে বা 4টে। এলাচের দানাগুলো একটু হামালদিস্তাতে আমি গুঁড়ো করে নিচ্ছি। যদি আপনারা একটু এলাচটা একটু গরম তাওয়াতে নেড়ে দেন, তাহলে খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। তো এলাচের দানাগুলো আমি হামালদিস্তাতে নিয়ে নিচ্ছি এবং নিয়ে একটু থেতো করে নিচ্ছি, যতটা থেতো করা যায়। কিংবা আপনারা এতে এলাচের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন, সেটা করলেও কোনো অসুবিধে নেই। তো আমি এলাচ একটু দানা দানাই রাখছি, মুখে পড়লে যাতে একটু বেশ সুন্দর লাগে খেতে। সেই ছানাটার মধ্যে আবার আমি এলাচের দানাগুলো আস্তে আস্তে যোগ করে দিলাম। এলাচের দানাগুলো যোগ করে দেওয়ার পর আবার এটা ভালোভাবে কিন্তু আমি মেখে নিচ্ছি। বন্ধুরা, এই সময় দেখলাম আমার ডোটা একটু শক্ত লাগছে, যেহেতু সুজি দিয়েছি। ওই জন্য একটু রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে আবার এটাকে একটু নরম করে নিলাম। দুধের বদলে আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন। একটু নরম করা নিয়ে কথা। এইভাবে ডোটা আমার তৈরি হয়ে গেল। তখন একটা ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এরপর গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি। এখানে একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি জল আর নিয়ে নিয়েছি 1/2 বাটি চিনি। আমি এখানে চামচ করে মেপে নিচ্ছি, কিন্তু আপনারা 1/2 বাটি চিনি দিলেই এটা সুন্দর কিন্তু রসটা তৈরি হয়ে যাবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। সামান্য পরিমাণে নুন দিলে কিন্তু মিষ্টির স্বাদটা খুব সুন্দর হয়, যার জন্য সামান্য পরিমাণে নুনও এর মধ্যে আমি যোগ করেছি।
এরপর দিয়ে দিলাম কতগুলো এলাচ, আর ওই যে এলাচের খোলাগুলো রাখা ছিল ওই খোলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এই শিরাটা তৈরি করতে লাগলাম। এটা খুব বেশি গাঢ় করার প্রয়োজন নেই, খুব হালকাভাবে তৈরি করলাম। এরপর এর মধ্যে আমি যোগ করছি সামান্য পরিমাণে বেকিং সোডা আর একটু বেকিং পাউডার। বেকিং সোডা আর বেকিং পাউডারটা নিয়ে আবার কিন্তু আমি এটা মেখে নিচ্ছি। অনেকে এটার মধ্যে গুঁড়ো দুধও যোগ করে, আপনারা গুঁড়ো দুধও এর মধ্যে যোগ করতে পারেন, তাহলেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। ডোটা থেকে কতগুলো ছোট্ট ছোট্ট লেচি আমি কেটে নিচ্ছি। বেশি বড় করব না, ছোট ছোটই করব, কারণ এগুলো ফুলে যাবে। যেহেতু বেকিং পাউডার এবং বেকিং সোডা দেওয়া আছে, তার জন্য এটা কিন্তু ফুলে যাবে। ওই জন্য ছোট ছোট লেচি করে তৈরি করলাম। এরপর এগুলো একটু বলের আকারে গড়ে নিতে হবে বন্ধুরা। তবে গড়ার সময় খেয়াল রাখবেন একদম যেন নিটোল হয়, ভেতরে যেন ফাটা বা উপরে যেন ফাটা না থাকে। এই ফাটা থাকলে কিন্তু তেলে দেওয়া মাত্র মিষ্টি ভেঙে যেতে পারে। তাই জন্য খুব সুন্দর চাপ দিয়ে প্রথমে ডোটা গোল করে নেবেন, তারপর আস্তে 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 একটা স্মুথ গোলা বানিয়ে নেবেন। তো এইভাবে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এদিকে রসটাও হয়ে গেছে, খুব বেশি চিট করার দরকার নেই। তো রসটা আবার আমি ফুটিয়ে নিয়ে একটা ডেকচিতে ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ডেকচিতে আমি ঢেলে নিলাম। এবার গ্যাসে আরেকটা আমি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এই কড়াইটা যদি আরেকটু ছোট নিয়ে আরেকটু বেশি তেলটা যদি উপরে থাকে, তাহলে কিন্তু খুব সহজই হয়, এগুলো ভাজা হয়ে যায়। তাই জন্য আপনারা আরেকটু বেশি তেল নিলেও কোনো অসুবিধা হবে না, আর ছোটো কড়া নিলে সবচেয়ে সুবিধা হবে। কিন্তু খুব লো আছে প্রথমে ভাজতে হবে, না হলে প্রথমেই কিন্তু এটা লাল হয়ে যাবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তাই একদম লো আছে আমি সমস্ত বলগুলো ভেজে নিতে লাগছি। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু বলের সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে, কেমন ফুলে উঠছে। এই সময় খুব ধৈর্য ধরে লো আছে উল্টে পাল্টে বলগুলো ভেজে নিতে হবে। আপনারা আরেকটু বেশি তেল দিয়েও এটা ভাজতে পারেন। আমি একটু কড়াটা একটু চ্যাটালো ছিল বলে তেলটা কম লাগছে, নাহলে একটু ডিপ করা হলে একটু বেশি তেল দিয়েও ভাজা যায়। এইভাবে খুব ধৈর্য ধরে আস্তে আস্তে কিন্তু বলগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই রেসিপি দেখে ভালো লেগে থাকে আপনাদের, তবে বলবো লাইক, কমেন্ট এবং শেয়ারের জন্য। আর নতুন বন্ধুদের বলছি, যদি আমার চ্যানেলের রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর পাশে থাকা বেল আইকনটা যদি প্রেস করে দেন, তাহলে আমি যখন যা রেসিপি আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমে একটা চালান কিন্তু আমার ভাজা হয়ে গেল। এবার ওই তেলেই বাকি ডোগুলো আমি ছেড়ে দিচ্ছি। এগুলোও কিন্তু এরকম সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, এই ডোগুলোও আমার ভাজা হয়ে গেল। ভেজে আমি ওই গরম রসের মধ্যে কিন্তু ছেড়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, রসটা একটু আমি আবার গরম করে নিয়েছিলাম। এই যে পুরো আমি ওর মধ্যে ছেড়ে দিয়েছি। এর সাইজও কিন্তু অনেক আগের থেকে বড় হয়ে গেছে। এইভাবে আমি 2 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। 2 ঘন্টা পর একটা বোলে তুলে আমি সার্ভ করে দিলাম। আর ওপরে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো খোয়া ক্ষীর বা অন্য কিছু আপনারা এর ওপর ছড়িয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, কত সহজে বাড়িতে দোকানের মতো পান্তুয়া তৈরি হয়ে গেল। খেতে তো অসাধারণ হয়েছিল।
আপনারা যদি তৈরি করে থাকেন বাড়িতে দেখবেন এই রকমভাবে তৈরি করলে কিন্তু অসাধারণ লাগবে। আর অবশ্যই যদি তৈরি করে থাকেন আমাকে কমেন্ট করে ভালো মন্দ যাই হয়েছে আমাকে জানাবেন কেমন হলো। তাই আপনাদের আবার অনুরোধ করছি রেসিপিটি দেখে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য, এবং নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমাকে উৎসাহিত করার জন্য। পুরো রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। সামনের উৎসব আসছে, তাই আপনারা সবাই সুস্থ থাকবেন।